ভূতের গল্প। পুরনো বাড়ির আতঙ্ক। শহরের এক কোণে ছিল এক পুরনো বাড়ি, যার নাম ছিল ঠাকুরবাড়ি। বহু বছর আগে এটি ছিল জমিদারদের বসতবাড়ি, কিন্তু কালের বিবর্তনে এটি ধ্বংসপ্রায় হয়ে পড়ে। আশেপাশের মানুষ বলত, সেখানে রাতে কেউ গেলেই আর ফিরে আসে না। একদিন কিছু তরুণ সাহস করে বাড়িটিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের মধ্যে রাহুল, সুমন, অনিক ও তমাল ছিল সবচেয়ে উৎসাহী। তারা ঠিক করল, রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারজন মশাল হাতে বাড়ির ভেতরে প্রবেশ করল। জায়গাটি ছিল ধূলিধূসরিত, দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, আর চারপাশে ছিল অদ্ভুত নীরবতা। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল, আরেকটি দরজা আপনা আপনি খুলে গেল। ভেতর থেকে যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু রাহুল সাহস করে দরজার ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই মেঝেতে একটি পুরনো চিঠি পাওয়া গেল। চিঠিতে লেখা ছিল, আমি এখনও এখানে আছি, আমাকে মুক্ত করো। সবাই থমকে গেল। ঠিক তখনই একটি সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের সামনে আবির্ভূত হল। তার চেহারা অস্পষ্ট, কিন্তু চোখ দুটো জ্বলজ্বল করছিল। ভয়ঙ্কর পরিণতি। তমাল চিৎকার করে দৌড় লাগাল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ছায়ামূর্তিটি তাদের দিকে এগিয়ে এল, আর এক বিকট শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। সুমন সাহস করে চিঠিটি পড়তে লাগল এবং বুঝতে পারল, এই আত্মা জমিদারের একমাত্র কন্যা, যাকে ছোটবেলায় মেরে ফেলা হয়েছিল। তার আত্মা এখনও মুক্ত হয়নি। শেষ কথা, আজও কেউ যদি রাতে ঠাকুরবাড়ি সামনে যায়, শুনতে পাবে একটি মৃদু কণ্ঠস্বর, আমি মুক্ত, কিন্তু তুমি।